প্রতিটা মানুষ জন্ম নেয় তার স্বপ্ন নিয়ে। প্রতিটা মানুষ স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নানান ধরনের পরিশ্রম করতে হয়। তেমনই একজন চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটাপা ইউনিয়নের সুজতপুর গ্রামের প্রান্তিক চাষি বা প্রান্তিক কৃষক বলা হয়, যিনি ইতিমধ্যে ভেড়া পালন করে বেশ সাফল্য অর্জন করেছেন, আতিয়ার রহমান। তিনি মাত্র 2টা থেকে শুরু করছিলেন, বর্তমানে 70 থেকে 80টা ভেড়া তার এই ফার্মে রয়েছেন এবং প্রতিটার ভেড়াগুলো আসলে তিনি খুব নিজের সন্তানের মতো করে যত্ন করেন। আমরা দেখেছি 2020 সালে তিনি শুরু করেছিলেন ছোট পরিসরে, বর্তমানে সেখানে এখন বড় একটা ফার্মে পরিণত হয়েছে। আসলে আমরা ভেড়া যিনি পালন করছেন আতিয়ার রহমানের কাছে শুনেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে এই ভেড়াগুলো তার কাছে কিন্তু একটা স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে তার শুরু। স্বপ্ন থেকে পথ চলা থেকে এখন কিন্তু সেই স্বপ্নের বাস্তবে রূপ নিয়েছেন। প্রতিদিন তার এখানে বিভিন্ন স্থান থেকে লোকজন আসে শুধুমাত্র ভেড়াগুলো দেখার জন্য। পাশাপাশি তিনি এখানে একটা বাণিজ্যিক খামার তৈরি করেছেন, সেখানে তিনি মাছা পদ্ধতিতে কিন্তু ভেড়া পালন করছেন। আসলে আমরা তার কাছে শুনেছি, তিনি বলেছেন যে এই ভেড়াগুলো প্রায় 15 থেকে 20,000 টাকা দরে কিন্তু বাজারে বিক্রি হয়। এই ভেড়াই কিন্তু তার জীবিকার একমাত্র উৎস এবং তিনি যতটুকু জানিয়েছেন যে এটা আসলেই একটা লাভজনক ভেড়া পালন। অর্থাৎ অন্যান্য গবাদি পশু যেমন আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি পালন করা হয় গরু ছাগল, তো আসলে গরু ছাগলের যে পরিমাণে খাবার লাগে তাদেরকে আসলে এই ভেড়ার কিন্তু ততটা বেশি খাবার লাগে না, কারণ এটা দলবদ্ধভাবে থাকতে তারা ভালোবাসে এবং বিভিন্ন মাঠে তারা চড়ে থাকে দলবদ্ধভাবে, যার ফলে রোদ বৃষ্টি ঝড় তাদের কাছে কিছুই না, সবসময় তারা কিন্তু এই খাবারগুলো খেয়ে থাকেন। তবে আতিয়ার রহমান তিনিও কিন্তু সকাল 8টার থেকে বাড়ির থেকে বের হন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেশ কিছু স্থানে তিনি ভেড়াগুলো নিয়ে যান এবং দিনটাও তিনি সারা দিনটা এভাবেই কেটে যায়। তিনি জানিয়েছেন সকাল 8টায় বের হন এবং বিকাল 5টার দিকে তিনি রওনা দেন। তবে সবচেয়ে বড় কথা তিনি সরকারিভাবে কোনো সহযোগিতা পাননি এখনো পর্যন্ত, তিনি নিজ উদ্যোগে এই কাজটা করছেন। সম্প্রতি কিছুদিন আগে তিনি শুধুমাত্র একটা টিকা পেয়েছিলেন, বাদবাকি সবই তিনি নিজে করছেন। আসলে বর্তমান সরকারের কাছে সবারই দাবি জানায় যে এই আতিয়ার রহমানের মতো চুয়াডাঙ্গা জেলাতে যে 4টি উপজেলা আছে, প্রতিটা উপজেলায় কিন্তু মানুষ কম বেশি ভেড়া ছাগল বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করে নিজের জীবিকা অর্জন করছে। তো সরকার যদি তাদের পানে নজর দেন, বিশেষ করে আমরা জানি বিভিন্ন প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রতি বছরে যে বরাদ্দ আসে তার কোনো বরাদ্দর কিঞ্চিত পরিমাণও কিন্তু এইসব সাধারণ মানুষ পায় না। যারা পাওয়ার কথা তারা পায় না, যাদের পাওয়ার কথা না তারা কিন্তু পেয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখেছি খাতা কলমেই কিন্তু সীমাবদ্ধ থাকে। আসলে আমরা চাই সরকার যে সমস্ত অর্থ দেয় সেগুলো যেন ফিল্ড পর্যায়ে কাজে লাগে এবং বাস্তবে মানুষের যেন কাজে লাগে, উপকার লাগে, এমনটি প্রত্যাশা রাখি। এবং বাংলাদেশে আতিয়ারের মতো আরও সবাই যুব এবং বয়স্ক তারা সবাই নিজের পায়ে দাঁড়াবে, নিজের স্বপ্নটা পূরণ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।